প্রথমে অ্যাডোব প্রিমিয়ার প্রোটা ওপেন করে নিই। আমরা যারা অ্যাডোব প্রিমিয়ার চালাই আর যাদের লো কনফিগারেশন পিসি আছে তারা অ্যাডোব প্রিমিয়ার ওপেন করলেই এই গ্রাফিক্সের প্রবলেমটা থাকে। লো কনফিগারেশন পিসি অথচ গ্রাফিক্স কার্ড নেই, তাদের এই সমস্যাটা দেখায়। যেখানে দেখায় আনসাপোর্টেড ভিডিও ড্রাইভার, এখানে হচ্ছে ফিক্স, এখানে হচ্ছে কন্টিনিউ উইথ নোন ইস্যু। তো আমরা কি করি, এই কন্টিনিউ উইথ নোন ইস্যুতে ক্লিক করে আমরা অ্যাডোব প্রিমিয়ার চালাই, তাতে চলে, কিন্তু কিছু গ্রাফিক্সের সমস্যা থাকে, কোয়ালিটিটা অত ভালো হয় না। তো তার এটা নিউ প্রজেক্টে গিয়ে আমি দেখাবার জন্য ওপেন করে নিই। দেখুন এইখানে, এই যে ভালো করে দেখুন, এখানে একটা ত্রিভুজ আকারের একটা লাল সাইন, এটার মানে কি? এটার মানে ওইটা আনসাপোর্টেড ভিডিও ড্রাইভার। এটা হচ্ছে 4th জেনারেশন পিসি আছে, ইন্টেলের যে গ্রাফিক্সটা আছে সেটা 4600 আছে। তো এটা অ্যাডোব প্রিমিয়ার চালাতে গ্রাফিক্স দিলে খুবই ভালো হয়, গ্রাফিক্স কার্ড থাকাটা খুবই জরুরি। তো এইখানে এই সমস্যাটা থাকে, তো আমরা তো এইভাবে চালু করে নিই। তো আজকের দেখাবো কিভাবে এই সমস্যাটা আমরা গ্রাফিক্স কার্ড না লাগিয়ে আমরা সমস্যাটা সমাধান করতে পারি। তো এটাকে কেটেই দিচ্ছি, পুরো দেখাবো কিভাবে এই সমস্যাটা আমরা ফিক্স করতে পারি। তো সবার প্রথমে যার উইন্ডোজ 11 আছে তাদের দিস পিসি বা মাই কম্পিউটার উপর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে যে শো মোর অপশান, এই যে শো মোর অপশানে ক্লিক করবেন। তারপরে ম্যানেজে আসার পর ডিভাইস ম্যানেজারে ক্লিক করে এখানটায় দেখতে হবে ডিসপ্লে অ্যাডাপ্টার্সে ক্লিক করব, ডাবল ক্লিক করব। দেখুন এখানে নামটা দেখাচ্ছে গ্রাফিক্স ড্রাইভারে, ইন্টেল RHD গ্রাফিক্স 4600, এতে ডাবল ক্লিক করলে এইখানে ড্রাইভারটা খুলে যাবে। ড্রাইভারে ক্লিক করব, এখানে আপডেট ড্রাইভার বলে অপশান দেখাচ্ছে, এই যে বাঁ দিকে যে অপশানগুলো আসছে এখানে আপডেট ড্রাইভারে ক্লিক করব। করার পর সার্চ অটোমেটিক্যালি ফর ড্রাইভার্স আছে, আর এখানে ব্রাউজ মাই কম্পিউটার ফর ড্রাইভার্স, এখানে ক্লিক করব। করার পর নিচের দিকে দেখবেন এখানে লেখা আছে লেট মি পিক ফ্রম এ লিস্ট অফ অ্যাভেলেবেল ড্রাইভার্স অন মাই কম্পিউটার, এখানে ক্লিক করব। করার পর দেখুন এই যে দুখানা ড্রাইভার অলরেডি ইনস্টল করা আছে, ইন্টেল HD গ্রাফিক 4600 ভার্সান 10.18.15, আর একটা সেম 20.19, মানে এটা এর থেকে একটু আপডেট, এটা 2015, এটা 2016। এরপরে ইন্টেল কিন্তু আর এই ড্রাইভারগুলোর আপডেট দেয়নি। তো এইগুলোর মধ্যে আমরা চুজ করলে গ্রাফিক্সটা এর সাথে কানেক্ট হচ্ছে না। তার জন্য কি করব, যাদের কম্পিউটারে দেখবেন এখানে শুধু থাকবে ইন্টেল RHD গ্রাফিক, এই অপশানগুলো থাকবে না 4600, সেইটা চুজ করবেন। আর নয়তো এখানে মাইক্রোসফটের একটা থাকে মাইক্রোসফট বেসিক ডিসপ্লে অ্যাডাপ্টার, এটাকে সিলেক্ট করবেন। করার পর নেক্সটে ক্লিক করলেই স্ক্রিনটা 2-3 সেকেন্ডের জন্য ব্ল্যাক হয়ে যাবে, এতে ভয়ের কিছু নেই। এটা ব্ল্যাক হয়ে স্ক্রিনটা রিফ্রেশ হলো, ড্রাইভারটা ম্যাচ হলো ওর সাথে। তো এই সময় যে আমি স্ক্রিন রেকর্ডিংটা করছিলাম এটা কেটে গেছে, স্ক্রিন রেকর্ডিংটা স্টপ হয়ে যায় স্ক্রিন যখন ব্ল্যাক হয়ে যায়। তো এই 5-10 সেকেন্ডের বা 2 মিনিটের রেকর্ডিংটা নেই। তো এই আপডেট হয়ে যাওয়ার পরে এটাকে একবার রিস্টার্ট করতে হবে। রিস্টার্ট করার পর চলুন অ্যাডোব প্রিমিয়ারটা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। একবার মেশিনটা রিস্টার্ট করে নেবেন, তারপরে আবার আমরা চলে যাব অ্যাডোব প্রিমিয়ারে। এবার অ্যাডোব প্রিমিয়ার ওপেন করব, দেখি কি বলে। দেখুন প্রথমে খোলার সময় এখানে গ্রাফিক্সটা চাইছিল, এখন আর চাইছে না। এবার দেখি একবার, যা হোক একটা প্রজেক্ট ওপেন করি। দেখুন এখানে একটা ত্রিভুজ আকারের লাল এরার সাইন দেখাচ্ছিল, সেটাও চলে গেছে। আচ্ছা দেখি পুরোপুরি প্যানেলটা ওপেন করে, দেখুন চলে গেছে। সুতরাং যেইভাবে আমি দেখালাম এইভাবে ভিডিও গ্রাফিক্স ড্রাইভারটা আপডেট করে নিতে পারলে অ্যাডোব প্রিমিয়ার প্রোর যে গ্রাফিক্সের যে সমস্যাটা, যে এরার মেসেজটা দেখায়, সেটা আর দেখাবে না। আশা করি এটা আপনারা আপনাদের যাদের লো কনফিগারেশন পিসি আছে অ্যাপ্লাই করে উপকার পাবেন। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। ধন্যবাদ।